ভাবো গীতা, ভাবো, বাবা চেষ্টা করো। যার সঙ্গে এটা হয়েছে তার কথা ভাবো। যে এই অপমান সহ্য করেছে সে তোমার বাবা, তার কথা ভাবো গীতা। তুমি বলছো কিনা যুদ্ধ থেকে পালিয়ে যাবে তুমি? ঠিক আছে, পালিয়ে যাও, করতে হবে না লড়াই, ছেড়ে দাও তুমি একে। তুমি কেসটা লড়তে চাইছো না, ঠিক আছে, কিন্তু তোমার বাবার অপরাধীদের খুঁজে বার করবে না? তাদের তুমি সাজা দেবে না? এই কেসটা থেকে তোমাকে সরানোর জন্য, এই কেসটা জেতার জন্য তোমার সামনে একজন নিরপরাধ মানুষকে দাঁড় করানো হয়েছে, সে আর কেউ নয়, তোমার বাবা। আর তারপরও তুমি বলছো তুমি কেসটা ছেড়ে দেবে? তুমি স্বাধীন, কিন্তু তুমি বেল্টটা কি দেখেছো? দেখো, এই বেল্টটা ভালো করে দেখো। তুমি পিছু হটবে না, পিছু হটবে না। এই বেল্টটা যার গলায় পরানো হয়েছে তার কথা ভাবো, তার অপমানের কথা ভাবো। কাকাবাবু, খাবারটা খেয়ে নিন। সকাল থেকে কিছু খাননি, দাঁতে কুটোটিও কাটেননি, খেয়ে নিন না। শুনতে পাচ্ছেন কাকাবাবু? আঙ্কেল, আঙ্কেল খেয়ে নিন না আঙ্কেল। কি করে খাবে মানুষটা? যে মানুষটাকে এইভাবে মেরেছে, শরীরের চোট অল্প হলেও সেটা দেখা যায়, মনের চোটটা অনেক বেশি, সেটা দেখা যায় না। সারা বস্তির সামনে আমার বাবার গলায় বেলটা কুকুরের বকলেসের মতন পরিয়ে করিয়েছে, কুকুরের মতন ঘেউ ঘেউ করিয়েছে। সেই লোকটার গলা দিয়ে খাবার নামতে পারে না। আমার বাবা খুব অপমান হয়েছে, খুব অপমান। আমি বস্তিতে সকলকে জিজ্ঞাসা করলাম কে করেছে, কে করেছে, তোমরা সবাই বোবা কেন, তোমরা সবাই নপুংসক হয়ে রয়েছে কেন? কেউ কিচ্ছু বললো না। সবাই সবটা দেখেছে, কিন্তু কেউ কিচ্ছু বললো না, কিচ্ছু না। বাবা খেয়ে নাও। বাবা কথা বলছো না তো? বাবা কথা বলছো না? বাবা আমি খাইয়ে দিচ্ছি তোমাকে, হে নাও। এরকম করছো কেন বাবা? বাবা এরকম করছো কেন বাবা? তুমি কাঁদছো না, কথা বলছো না? কাঁদো, একটু কাঁদো, কথা বলো বাবা। বাবা কথা বলছো না কেন? কি হলো বলো? গীতা গো, গীতা এলএলবি, সোম থেকে রবি সন্ধ্যে 6:30টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।